হব না। উঠে ঝড় কাঁপে দেশ, বাল ছিঁড়েছে পাশের দেশ, যাকেই সাপোর্ট করে তারাই মাঠে শেষ, তারই নাম বাংলাদেশ। तेरी गाड़ मरी है, गाड़ मरी, तेरी गाड़ मरी, तेरी गाड़ मरी, तेरी गाड़ मरी, तेरी गाड़। अरे गली गली में, गली गली में गाड़ मरी है, अब्बा मारे गाड़। দোয়া করি ইন্ডিয়ার বিরোধী দল যেন জিতে, দোয়া কাজ করে উল্টা। ইন্ডিয়ার বিরোধী দল যারাই থাকে তারাই হারে। কেন রে ভাই, এমন কেন? আসলে তোরা হচ্ছিস এক একটা পনৌতি, তোরা যাকেই সাপোর্ট করিস দিনের শেষে তারাই হেরে বসে থাকে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? এর আগে তোরা অস্ট্রেলিয়াকে সাপোর্ট করলি, অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে বেরিয়ে গেল। তারপরে তোরা সাপোর্ট করলি পাকিস্তানকে, পাকিস্তানও বিশ্বকাপ থেকে বেরিয়ে গেল। তারপরে তোরা সাপোর্ট করলি জিম্বাবুয়েকে, জিম্বাবুয়ে বিশ্বকাপ থেকে বেরিয়ে গেল। তারপরে তোরা সাপোর্ট করলি ওয়েস্ট ইন্ডিজকে, ওয়েস্ট ইন্ডিজও বিশ্বকাপ থেকে বেরিয়ে গেল। এরপরে বাকি আছে ইংল্যান্ড। কেন জানি না ইন্ডিয়ারে কেউ হারাইলে ঈদ ঈদ লাগে, মানে একটু ঈদ ঈদ লাগে আর কি। আমরা এমন একটা প্রতিবেশী পেয়েছি যারা অপেক্ষা করে যে ইন্ডিয়া কবে হারবে। ইন্ডিয়া হারলেই তারা ধর্মীয় উৎসব পালন করে। মানে ইন্ডিয়ার বিপক্ষে যারা খেলে তারা যদি হেরে যায় কোনো কারণে, তাহলে তখন তাদের জন্য মায়া লাগে। ওয়েস্ট ইন্ডিজ টিমটার জন্য আমার খুব মায়া লাগে। এই টিমে এত পোটেনশিয়াল, মানে আপনি যদি ব্যাটারদের কথা চিন্তা করেন, মানে বিশ্বের যত দানবীয় ব্যাটার আছে ওয়েস্ট ইন্ডিজ টিমে আছে। প্রত্যেকটা ব্যাটার সিক্স মারার অ্যাবিলিটি রাখে। এই যে আজকে দেখেন এতগুলো রান করছে, তাই বলে কি একটাও সুযোগ আসবে না ম্যাচ জেতার? क्या क्या कहना कहना क्या चाह रहे हैं भाई आप? মানে এই টিমে এতগুলো বলার আছে, কাজ করার মতো একটা বলারও নাই যে একটা বলার ম্যাচ ঘুরিয়ে দেবে, এইরকম একটা বলারও নাই। লুকিয়ে লুকিয়ে ভারতের খেলা দেখা মজাটাই আলাদা, তাই না? ওয়েস্ট ইন্ডিজের জায়গায় যদি আমাদের বাংলাদেশ থাকতো তাহলে ম্যাচটা একটু ফাইট হইতো, এটা আমি বিশ্বাস করি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সেই ফাইটটা দিতে পারে নাই। 197 রান, মানে একটু ফাইটিং, মানে আমরা কিছু দেখবো না। ভাই তুই একদম ঠিক বলেছিস, বাংলাদেশ থাকলে পুরো ছিঁড়ে আঁটি বেঁধে দিত। এইবার ভাবছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ ভালো কিছু করবে, যেহেতু বাংলাদেশ নাই। বাংলাদেশ থাকলে বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই হারতো, এই জায়গায় আসতে পারতো না। 195 রান করতে গিয়ে বাংলাদেশ হয়তো মাঠে হেগে ফেলতো। सर आप सोच लो, आपसे साउथ अफ्रीका के सामने, यानी इंग्लैंड से हम वेस्ट इंडीज को खेलते हुए देख रहे हैं। तो भाई मेरे हिसाब से सेमीफाइनल लॉक हो गया है, क्योंकि इतना बड़ा टारगेट तो मेरा नहीं ख्याल कि इंडिया, मतलब ये देखो ना, पड़े जा रहे ऐसी की तैसी कर दी इंडियन बॉलर्स की आज। हार के जीतने वाले को बाजीगर कहता है और जीत के वर्ल्ड कप से बाहर जाने को पाकिस्तान कहता है। मेरे हिसाब से मैं आपको बोलूंगा कि वेस्ट इंडीज और इंग्लैंड का आप सेमीफाइनल अभी से लॉक कर दें, क्योंकि ये रन चेस ये हो ही नहीं सकता सर। पॉसिबिलिटी थोड़ी सी भी दिख रही होती ना तो मैं बोल देता कितने मार लेगा अभिषेक, कितने मार लेगा ईशान यार। पहले तुम्हारा ऑफिशियल फादर था अभिषेक शर्मा, फिर तुम्हारा ऑफिशियल फादर बना ईशान किशन, लेकिन आज से तुम्हारा ऑफिशियल फादर है संजू सैमसन। क्या पेला रे बंदा, क्या पेला, सुला के पेला, भिगा के पेला, खड़े खड़े पेला। कैसा हरा है? আচ্ছা, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা যদি ভারত হেরে যায় কিংবা বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়, তাহলে কি ভারত সেমি খেলতে পারবে নাকি চুদলিংপং হয়ে যাবে? একটু বলবেন তো। এমন কিছু হবে না, তোর আব্বা জানের আরেকটা নতুন বিয়ে হবে, তারপর সে সেমিফাইনাল খেলবে তার সাথে। ইন্ডিয়ার যে সময় খেলা থাকে বাংলাদেশের মানুষ হা করে তাকাইতে ইন্ডিয়া কবে হারবো। সকালবেলায় ঘুম থেকে উঠে ইন্ডিয়ার পণ্য বয়কট করব, ইন্ডিয়ার খেলা বয়কট করব, ইন্ডিয়ার টিভি চ্যানেল বয়কট করব। আবার ইন্ডিয়ার যখন খেলা হবে তখন ঘরের কোনায় বসে লুকিয়ে লুকিয়ে ইন্ডিয়ার খেলা দেখব। আসলে ইন্ডিয়ার খেলা আর ইন্ডিয়ার পণ্য সেই মজা রে। কিন্তু ভারত সেমিফাইনাল খেলার মতো দল না, তারা সেমিফাইনাল খেলতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। ভারত সেমিফাইনাল খেলার মতো দল না, তারা সেমিফাইনাল খেলতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। ভারত সেমিফাইনালে গেছে, ফাইনালেও যাবে। তোরা শুধু শুধু বসে বসে ছেঁড়াছিড়ি করবি, আর কিছু পারবি না। তোমাদের নতুন আব্বা সাউথ আফ্রিকা
ওয়াশ করে দিছে আজকে একেবারে। এত বাজে হার, তারপরে আবার নিজের দেশের নিজের ঘরের মাঠে, অকল্পনীয়। আমরা জিও হটস্টার রিচার্জ করি খেলা দেখার জন্য, আর এই জিও হটস্টার রিচার্জ করে ভাতার খোঁজার জন্য। हाँ इंडिया वाले छपड़ियों, मैंने कहा था ना तुम लोगों को आज तुम्हारी खैर नहीं है, आज वेस्ट इंडीज तुम लोगों को 200 मारेगा। तुम लोगों ने गलती कर दी जो टॉस जीत के पहले बैटिंग वेस्ट इंडीज को दे दी। अब अभिषेक शर्मा तो क्या, ईशान किशन तो क्या, सूर्या कुमार यादव तो क्या, हार्दिक पांड्या का, संजू सैमसन क्या, इनका बाप भी आ जाए ना तो ये 200 का टारगेट पहाड़ जितना चेज नहीं कर पाएंगे। चेज करते हुए तुम्हारी जो है ना लीकिंग होनी शुरू हो जाती है तुम्हारे वो तेजस की तरह। लादेन बेटा झूला झूलो लेकिन अपने बाप को मत भूलो। हमेशा पापा से मार खाते हो फिर भी बदमाशी करते रहते हो। अब तो सुधर जाओ, कितना मार खाओगे पापा से बोलो। इंडिया को इसी तरीके से सेमीफाइनल में जाना है और अगर इसी तरीके से टूर्नामेंट जीतना है तो बेहतर यही होगा कि इंडिया को ट्रॉफी उठाकर वैसे ही दे दो, ना सेमीफाइनल खिलाओ ना फाइनल खिलाओ और इनको वैसे ही ट्रॉफी दे दो। तुम लोग वर्ल्ड कप तो जीत नहीं सकते हो लेकिन बकचोदी अच्छा कर लेते हो। और भाई एम्पायर ने आउट दे दिया। वो जब रिप्ले में दिखा रहे हैं तो क्लियर इतना गैप आ रहा है पूरा बैट और बॉल के दरमियान, मगर क्या किया कि थर्ड एम्पायर ने टेक्नोलॉजी के जरिए उसको जो है वो स्पाइक दे दिया और वो आउट करार दे दिया। मतलब अगर इसी तरीके से खेलना है, ऐसे ही टूर्नामेंट कराना है तो आईसीसी को चाहिए कि वो सिर्फ इंडिया की 4 टीमें बनाए, इंडिया को इंडिया से मुकाबला करवाए और वर्ल्ड कप उठाकर टीम इंडिया को दे दे। भाई पूरी दुनिया सुधर जाएगा लेकिन ये साला कराची का कचड़ा लाहौर की लड़बहादुर कभी नहीं सुधरेगा। क्या बात कर रहे हैं? मतलब इंडिया जब जीत जाता है तब ये रेडी रोना चालू कर देता है। ঈদ মোবারক দাদারা। কি দাদারা, ভালো তো? কি বাংলাদেশি বন্ধুরা কেমন আছো? শুয়োরের বাচ্চা ইন্ডিয়ার বাইরা কি খবর? বইরা দিচ্ছে একবারে, হ্যাঁ দিছে না? এরপরে এদের নেক্সট আব্বাজান হবে ইংল্যান্ড। মানে ইংল্যান্ড আর ইন্ডিয়ার সেকেন্ড সেমিফাইনাল হবে। ये मेरी बात नोट कर लो, लिख लो, आज वेस्ट इंडीज की टीम इंडिया की टीम को वन साइडेड हरा देगी। अब तुम लोग एक काम करो, एल पकड़ के बैठा रहो। আজকে যদি ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ হাইরা টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে ইন্ডিয়া বিদায় নেয় তাহলে আগামীকালকে 5 জন গরিব প্রজাদের ইফতার করাবো ইনশাআল্লাহ। এইবার না হয় তোর ইচ্ছা পূরণ হলো না, পরের বারে ঠিক হবে। ইংল্যান্ডকে বাপ বানা, ওটা যদি না হয় ফাইনালে সাউথ আফ্রিকা আছে, সাউথ আফ্রিকাকে বাপ বানা, দেখবি একটাও না একটা কাজ হবে। अच्छा कौन सा रे घर पाराकू कुला ढाऊ ढाऊ। যাই হোক আজকে এখানে শেষ করলাম, আবার দেখাবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।